টক ঝাল মিষ্টি স্বাদের মজার খাবার তেঁতুল মাখা। তেঁতুল মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হঠাৎই তেঁতুল মাখা খেতে মন চাচ্ছিল, টক ঝাল মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাচ্ছিল। তখনই মনে পড়লো তেঁতুলের কথা। তারপর তেঁতুল এখানে মাখিয়ে নিচ্ছিলাম। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছিল। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এই তেঁতুল মাখা। ঝাল আর টকের একদম পারফেক্ট কম্বিনেশন এই তেঁতুল মাখা। ছোটবেলার অনেকেরই পছন্দ এই তেঁতুল মাখা, তাই আজকে আমিও বানিয়ে নিয়েছিলাম তেঁতুল মাখা। কিন্তু খেতে কিন্তু খুবই মজার ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তেঁতুল মাখাটা কত লোভনীয় ছিল। আপনারা দেখে বুঝতে পারছেন কত লোভনীয় ছিল এই তেঁতুল মাখাটা। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আমি কিভাবে তেঁতুলটা মাখিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইফ উইথ বিউটি ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। চলুন আজকে আমার একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আমার এখানে তেঁতুল মাখা খেতে খুবই ইচ্ছে করছিল, তাই ফ্রিজে গিয়ে দেখলাম এখানে একটু তেঁতুল রয়েছে, তাই তেঁতুলটা ফ্রিজ থেকে বের করে নিলাম। তারপর ছোট একটি বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ তেঁতুল এখানে নিয়েছি। তারপর তেঁতুলের মধ্যে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর এখানে আমি দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা যতটুকু জাল খেতে চান এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে একটু বেশি জাল খেতে চাচ্ছিলাম, তাই এখানে সাথে কিছুটা কাঁচা মরিচ কুচিও এখানে দিয়েছি। তারপর মজার একটি গ্রানের জন্য এখানে দিয়েছিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতার কুচি। ধনিয়া পাতার কুচি দিলে একটা মজার একটি গ্রান আসে, আর এই ধনিয়া পাতার গ্রানগুলো কিন্তু অনেক মজার। তারপর ধনিয়া পাতা দেওয়ার পর আমি এখানে দিয়েছিলাম কিছুটা পরিমাণ পানি, যাতে পানিটা দেওয়ার ফলে যাতে তেঁতুলটা একটু নরম হয়ে আসে এবং মাখতেও যাতে একটু সহজ হয়। তারপর একটু দিয়েছিলাম সরিষার তেল। সরিষার তেল দিলে এই মাখাটা কিন্তু অনেক মজা হয়। সরিষার তেল দিয়ে তারপর এখানে হাত দিয়ে খুব ভালোভাবে আমি তেঁতুলটা মাখিয়ে নিচ্ছিলাম। কাঁচা মরিচ, ধনিয়ার পাতা, লবণ সবগুলোর সাথে এই তেঁতুলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। দেখেন আমি কিভাবে এই তেঁতুল মাখাটা বানিয়ে নিচ্ছি। এই মাখানোর সময় কিন্তু আমার জিভে জল চলে আসছিল দেখেই। আমি যে এখন ভয়েস দিতেছি, ভয়েস দেওয়ার সময় আমার খেতে খুব ইচ্ছে করছিল। দেখেন তেঁতুল মাখাটা কত লোভনীয় হচ্ছে, দেখে মন চাচ্ছিল যে খেতে কত মজা হবে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এই তেঁতুল মাখাটা। খেতে কিন্তু আসলেই অনেক মজাদার। যারা টক ঝাল মিষ্টি জাতীয় কিছু খেতে চান তাহলে অবশ্যই তেঁতুল মাখাটা বানিয়ে নেবেন। যারা একটু মিষ্টি জাতীয় পছন্দ করেন টকের সাথে, তাহলে এখানে একটু চিনি মিশিয়ে দিবেন। তারপর দেখবেন এটা কত মজার লাগে। টক ঝাল মিষ্টির সাথে একদম পারফেক্ট কম্বিনেশন এই তেঁতুল মাখা। এটা কিন্তু খুবই মজার হয়েছে। দেখেন আমি এখানে খেয়ে রিভিউ দিচ্ছি, এটা কিন্তু আসলে অনেক মজার ছিল। আজকে এই পর্যন্তই। এটাই ছিল আমার আজকের মিনি